প্রথম দফার নির্বাচন হয়ে গিয়েছে এবং আমি প্রথম থেকে পিনাক্কি বলছে তো যেটা শুনিয়েছিলাম অনেকে বিশ্বাস করতে চাননি, কিন্তু শেষ পর্যন্ত আপনাদের বিশ্বাস করতে হলো যে এবার ভোট অন্যরকম। আপনারা দেখেছেন কিভাবে শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে, কোথাও কোনো গোলমাল নেই এবং স্বাধীনতার পরে এই প্রথমবার পশ্চিমবঙ্গে কোনো নির্বাচন হলো যেখানে কোনো রাজনৈতিক মৃত্যু নেই। এই যে ভোট, তাতে 90% বেশি ভোট পড়েছে সর্বত্র। আর তাতে দ্বিতীয় দফার যে আমরা আজকে ওপিনিয়ন পোল করছি, এই দ্বিতীয় দফার ওপিনিয়ন পোলেও একটু তার প্রভাব পড়ছে। তার কারণ যে পরিমাণে ভোট পড়বে বলে ধরে নেওয়া হয়েছিল তার থেকে 3% বেশি ভোট পড়েছে। তার ফলে ফলাফলও একটু বদল আসছে এবং সেই ফলাফলের বদল নিয়েই আজকে দ্বিতীয় দফায় যে 142টি আসনের ভোট গ্রহণ বাকি, তার ওপিনিয়ন পোল আমরা যেটা বানিয়েছি, আমি একা নয়, আমাদের একটা টিম যে ওপিনিয়ন পোল বানিয়েছে সেটা আপনাদের কারো পছন্দ হতে পারে, কারো হতে পারে না, কিন্তু এসআইআর বিভিন্ন ইস্যু, যেসব ইস্যুকে কেন্দ্র করেই এবার মানুষ ভোট দিচ্ছেন, যেভাবে কাতারে কাতারে পরিযায়ী শ্রমিকেরা পশ্চিমবঙ্গে ভোট দিতে এসেছেন, তার যে ট্রেন্ড সেসব দেখে সম্পূর্ণ বৈজ্ঞানিক উপায়ে এই ওপিনিয়ন পোল বানানো হয়েছে। তা সত্ত্বেও বলে রাখি, ওপিনিয়ন পোল সবসময় মেলে না। মানুষের মনের কথা কখনো অঙ্কে সম্পূর্ণটা ধরা পড়ে না। তবু কি হতে চলেছে তা নিয়েই আজকের এই প্রতিবেদন। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পিনাক্কি বলছে, এখন দ্বিতীয় দফার 142টি আসন, যেটাকে বলা হয় তৃণমূলের গড়, মূলত তৃণমূলের গড়ে এবার ভোট, সেই গড়ে কেমন কি ফল হতে চলেছে, কোন আসনের কি হবে, একেবারে প্রতিটি জেলার আসন ধরে ধরে ফলাফল জানতে দেখুন ও শুনুন পিনাক্কি বলছে। দ্বিতীয় দফার প্রথম জেলা নদিয়া। এই নদিয়া জেলায় মোট আসন রয়েছে 17টি। গত বিধানসভা নির্বাচনে এখানে সমানে সমানে লড়াই হয়েছিল এবং বিজেপি একটু এগিয়েছিল। বিজেপি পেয়েছিল 9টি আসনে জয়, তৃণমূল পেয়েছিল 8টি আসনে জয়। কিন্তু এবার নদিয়ার ফলাফল সম্পূর্ণ ঘুরে যেতে পারে। 17টি আসনের মধ্যে 13টিতে জয় হাসিল করতে পারে বিজেপি। তৃণমূলের আসন গতবারের পাওয়া 8 থেকে কমে অর্ধেক হয়ে 4 হতে পারে। আমি প্রথম থেকে বলি, করিমপুর টিএমসির ছিল, টিএমসির থাকবে, তেহট্টও তাই, টিএমসির ছিল, টিএমসির থাকবে, পলাশিপাড়া টিএমসির থেকে এবার বিজেপির হাতে চলে যেতে পারে। একইভাবে কালীগঞ্জ আসনের ভোটাররা যা বলছেন, সেখানে যা যা হাওয়া, তাতে এবার কালীগঞ্জে পরিবর্তন হচ্ছে। তৃণমূলের হাত থেকে বিজেপির হাতে যেতে চলেছে কালীগঞ্জ আসন। নাকাশিপাড়ায় পরিবর্তনের সম্ভাবনা নেই, চাপড়াতেও নেই, দুটো আসনেই তৃণমূল ছিল, তৃণমূল থাকছে। কৃষ্ণনগর উত্তর বিজেপির আসন ছিল, গত বিধানসভা নির্বাচনে বড় ব্যবধানে জয় ছিল, এবারও বিজেপির হাতেই থাকছে। নবদ্বীপ এবার বিজেপির দখলে যাচ্ছে। একইভাবে কৃষ্ণনগর দক্ষিণও এবার বিজেপি দখল করতে চলেছে। শান্তিপুর বিজেপি জিতেছিল, বিজেপির হাতেই থাকছে। রানাঘাট উত্তর পশ্চিম, এখানে পুরো পরপর আসনগুলো দেখুন, রানাঘাট উত্তর পশ্চিম, কৃষ্ণগঞ্জ, রানাঘাট উত্তর পূর্ব, রানাঘাট দক্ষিণ এবার বিজেপির হাতে চলে যাওয়ার সম্ভাবনাই বলছে ওপিনিয়ন পোল। যে ইঙ্গিত মিলেছে তাতে আরও 3টি আসন রয়েছে নদিয়া জেলায়, চাকদহ, কল্যাণী, হরিণঘাটা। এই 3টি আসনেও বিজেপি জয় ধরে রাখতে পারছে। এবার উত্তর 24 পরগনা। ভারতীয় রাজনীতিতে বলা হয় উত্তরপ্রদেশ যার, দিল্লি তার। মানে কেন্দ্রের ক্ষমতায় থাকতে হলে উত্তরপ্রদেশে ভালো ফল করতে হয়, এটা স্বাধীনতার পর থেকেই সত্য হয়ে আসছে। ঠিক পশ্চিমবঙ্গেও উত্তর 24 পরগনা যার,
নবান্ন বা মহাকরণ তার, এটাও প্রতিটি ভোট এই ইঙ্গিত দিয়েছে। সিপিএম থেকে যখন তৃণমূলের দিকে এই রাজ্যের রায় গেল তখনও দেখা গেছে উত্তর 24 পরগনা নেতৃত্ব দিয়েছে। এবার যে রাজ্যে পরিবর্তনের হাওয়া রয়েছে, রাজ্যে যে পরিবর্তন হতে চলেছে তার ট্রেন্ড উত্তর 24 পরগনাতেও। উত্তর 24 পরগনায় মোট আসন 33, রাজ্যের সবথেকে বেশি আসন রয়েছে উত্তর 24 পরগনায়। এই আসনের মধ্যে গতবার তৃণমূল পেয়েছিল 28টিতে জয় আর বিজেপি পায় 5টিতে জয়। এবার উত্তর 24 পরগনায় এমন দাপট দেখাতে পারবে না তৃণমূল, বলছে সমীক্ষার ইঙ্গিত। সেখানে বলা হচ্ছে এবার সমানে সমানে লড়াই হলেও তৃণমূল একটি আসনে এর পরেও এগিয়ে থাকবে। বিজেপি পাবে 16টি এবং তৃণমূল পেতে পারে 17টি আসন। তার মানে এই উত্তর 24 পরগনা যার আর রাজ্যের ক্ষমতা তার, সেটা এবার এই যে হাড্ডাহাড্ডি উত্তর 24 পরগনায় লড়াই, তার মানে এবার পশ্চিমবঙ্গের যে ক্ষমতা বদল অথবা তৃণমূলের প্রত্যাবর্তন সেটাও হাড্ডাহাড্ডি হতে চলেছে। আমি একেবারে শেষত গোটা রাজ্যে 294টা আসনে কী ফল হতে চলেছে সেটা বলবো, তখন আপনারা বুঝতে পারবেন কেমন হাড্ডাহাড্ডি হতে চলেছে এবারের ফল। তবে মানুষের যে রায় তাতে যদি একটা বড় সুইং দেখা যায় তাহলে ফল কোন দিকে কোথায় চলে যাবে তার ইঙ্গিত পাওয়া যাচ্ছে না এবারকার সমীক্ষায়, কোনো সমীক্ষাতেই পাওয়া যায়নি। যদি সুইং হয় তবে কি হতে পারে সেটা বোঝা যায় না এই রাজনীতির অঙ্ক কষে। আমি বলি একটা একটা করে আসন বাগদা বিজেপির ছিল, বিজেপির থাকছে। বনগাঁ উত্তর দক্ষিণ দুটি আসনই বিজেপি ধরে রাখছে। গাইঘাটা বিজেপি ধরে রাখছে। স্বরূপনগর তৃণমূল ধরে রাখছে। এবার তৃণমূলের হারানোর পালা। কোন কোন আসন হারাচ্ছে তৃণমূল? বাদুড়িয়া বিজেপির জয়ের সম্ভাবনা। হাবড়া বিজেপি জিতে যেতে পারে। অশোকনগর প্রবল হাওয়া, বড় ব্যবধানে বিজেপি জিততে পারে। আমডাঙ্গা বিজেপি জিততে পারে। বীজপুর বিজেপি জিতবেই এরকম করে বলে দেওয়া যেতে পারে। নৈহাটি আসন বিজেপির পক্ষে যাচ্ছে। এছাড়াও উত্তর 24 পরগনার ভাটপাড়া আসনটি গতবার বিজেপি জিতেছিল, এবারও ধরে রাখতে পারবে। জগদ্দল বাড়তি পাবে বিজেপি। নোয়াপাড়া তৃণমূলের থেকে বিজেপির দিকে যেতে পারে। ব্যারাকপুর তৃণমূলের থেকে বিজেপির দিকে যেতে পারে। খড়দহ আসন এখনো পর্যন্ত যা সমীক্ষা তাতে তৃণমূল ধরে রাখতে পারছে। কিন্তু দমদম উত্তর আসনে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, তার অপোজিটে প্রার্থী হয়েছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা কেন্দ্রের মন্ত্রী ছিলেন তপন শিকদার। দমদম থেকে তিনি সাংসদ হয়েছিলেন। তার ভাইপো সেখানে প্রার্থী। হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে। ব্যবধান খুব কম হতে পারে, তাই বেনিফিট অফ ডাউটে এই আসনটি দমদম উত্তর আপাতত তৃণমূলকে ছাড়া রইল। পানিহাটি অভয়ের মা প্রার্থী হয়েছেন। পানিহাটিতে বিজেপি আসছে, তৃণমূল এই আসনটি হারাচ্ছেই। কামারহাটি তৃণমূল ধরে রাখছে। আমাদের রাজ্যের প্রাক্তন মন্ত্রী মদন মিত্রের আসন, তিনি জিতছেন। বরানগরে সজল ঘোষ জয় পাচ্ছেন, বিজেপি জিতছে বরানগরে। দমদম আসন খুব হাড্ডাহাড্ডি লড়াই, কিন্তু বেনিফিট অফ ডাউটেও ব্রাত্য বসুকে এগিয়ে রাখা যাচ্ছে না। সমীক্ষা বলছে এই আসনটি বিজেপি জিতে নেবে। রাজারহাট নিউ টাউন এই আসনটা খুব কঠিন লড়াই হবে। বিজেপি বনাম তৃণমূলের কঠিন লড়াই, তারপরেও বেনিফিট অফ ডাউটে এই আসনটায় এগিয়েই থাকছে তৃণমূল। বিধাননগর সল্টলেক গত লোকসভাতে ইঙ্গিত পাওয়া গিয়েছিল সুজিত বসুর জয় কঠিন, এই আসনটি তৃণমূলের থেকে বিজেপির দিকে যাবে। একইভাবে রাজারহাট গোপালপুরে বিজেপি প্রার্থী তরুণ জ্যোতি তিওয়ারি অনেক এগিয়ে আছেন, তিনি এই আসনটি দখল করতে পারেন। মধ্যমগ্রামে তৃণমূলের সঙ্গে বিজেপির একেবারে হাড্ডাহাড্ডি লড়াই।
কে জিতবে সমীক্ষা থেকে ধোঁয়াশা তৈরি হয়েছে। তাই বেনিফিট অফ ডাউটে গতবার তৃণমূল জিতেছিল, তাই এবারেও তৃণমূল জিতবে বলেই আমরা ধরে নিয়েছি। বারাসত আসনটি তৃণমূল হারাচ্ছে, বিজেপি জিতছে। দেগঙ্গায় তৃণমূল হারছে, কিন্তু এই আসনটি আইএসএফ দখল করতে পারে বলে ইঙ্গিত মিলছে। হারোয়াতেও টিএমসি হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যে বেনিফিট অফ ডাউটে এগিয়ে আছে। মিনাখা সহজ জয় পাবে তৃণমূল। সন্দেশখালিতে বিজেপির জয় নিশ্চিত, এরকমটাই বলছে সমীক্ষার ইঙ্গিত। বসিরহাট দক্ষিণ, বসিরহাট উত্তর, এই দুটি আসনেই বিজেপি অনেকটা এগিয়ে আছে সমীক্ষায়। হিঙ্গলগঞ্জেও তৃণমূল হারাচ্ছে, হিঙ্গলগঞ্জ বিজেপি অনেকটা এগিয়ে আছে। এবার কঠিন জেলা। আমরা আমাদের গর্বের মুখ্যমন্ত্রী সততার প্রতীকের কলকাতায় ঢুকবো, তার আগে ভাইপোবাবুর দক্ষিণ 24 পরগনা। মোট আসন 31টি। তিনি হুমকি দিয়েছেন 31-এ 31 পাবে, কিন্তু গতবার তাই পেয়েছিল, তৃণমূল পেয়েছিল 31-এ 31। এখানে লোকসভাতেও সব আসনে তৃণমূল জিতেছিল, কিন্তু এবার সহজ হবে না। দক্ষিণ 24 পরগনায় খাতা খুলবে বিজেপি। 6টি আসনে বিজেপির জয়ের সম্ভাবনা রয়েছে, কিন্তু আমরা সমীক্ষা করার সময় অত্যন্ত কিপটেমি করে মাত্র 4টি আসনে বিজেপির জয়ের সম্ভাবনা আছে বলে মনে করছি। আমরা বাকি আসনগুলোর লড়াই হবে, কিন্তু বিজেপি জিতবে এরকম আসনের সংখ্যা 4, এটা কমতেও পারে, কারণ সেখানকার মুসলিম ভোটের যে অঙ্ক সেটা যথেষ্ট গোলমেলে। গোসাবায় বিজেপির জয় অনেকটাই নিশ্চিত। গোসাবা আসনে কুলতলি বিজেপির পক্ষে, পাথর প্রতিমা বিজেপির পক্ষে, কাকদ্বীপ হাড্ডাহাড্ডি লড়াই, সেই কারণে আমরা কাকদ্বীপ বিজেপির জয়ের সম্ভাবনা থাকলেও আমরা তৃণমূলকে দিচ্ছি বেনিফিট অফ ডাউটে। সাগর আসন এবার তৃণমূলের থেকে বিজেপির দিকে চলে যেতে পারে। কুলপিও এক। কুলপিতে বিজেপি এবং তৃণমূলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই, কিন্তু কুলপিতে বিজেপি জিতবেই এ কথাটা জোর দিয়ে বলা যাচ্ছে না, তাই কুলপি আসনটিকেও আমরা তৃণমূলের জন্য দিয়ে রাখলাম। রায়দিঘি তৃণমূল ধরে রাখবে, মন্দির বাজার ধরে রাখবে, জয়নগর ধরে রাখবে, বারুইপুর পূর্ব, বারুইপুর পশ্চিম, দুটি আসনই ধরে রাখবে। ক্যানিং পশ্চিম তৃণমূলের ছিল, তৃণমূলের থাকছে। ক্যানিং পূর্বে টিএমসির জয়ের সম্ভাবনা খুব কম। ক্যানিং পূর্বে এবার একটি আসন বাড়িয়ে নিতে পারে দক্ষিণ 24 পরগনায়। গতবার একটি আসন জিতেছিল, এর আগে আমি বলেছিলাম একটু ভুল করে যে 31-এ 31 পেয়েছিল, তা নয়, গতবার আইএসএফ একটি আসন পেয়েছিল। ক্যানিং পূর্বেও এবার আইএসএফ এগিয়ে আছে। মগরাহাট পূর্ব, তার আগে বারুইপুর পশ্চিম, মগরাহাট পশ্চিম, ডায়মন্ড হারবার, ফলতা, সাতগাছিয়া, বিষ্ণুপুর তৃণমূল ধরে রাখবে খুব সহজেই। সোনারপুর দক্ষিণ তৃণমূল ধরে রাখতে পারবে। ভাঙড়, নৌশাদ সিদ্দিকী যে আসনে জিতেছিলেন, এবারেও আইএসএফ সেই আসন থেকে জিতছে। গতবার হেরেছিল তৃণমূল এই একটি আসনে এই জেলার, এবার 2টি আসন আইএসএফ পেতে পারে, 4টি আসন পেতে পারে বিজেপি। টালিগঞ্জ তৃণমূল ধরে রাখবে, কিন্তু বেহালা পূর্ব, বেহালা পশ্চিমের মধ্যে পশ্চিমে বিজেপির জয়ের সম্ভাবনা খুব বেশি। বেহালা পশ্চিম, বেহালা পূর্ব কঠিন। এই দুটো আসনকেও আমরা টিএমসি জিতবে বলে ধরে রেখেছি, কারণ বেনিফিট অফ ডাউট এই দুটো আসনে জয়ের ব্যবধান খুব কম হতে পারে, তাই আমরা এই দুটো আসন তৃণমূলকে ছেড়েছি। মহেশতলা, বজবজ, মেটিয়াবুরুজ, এই যে 3টি আসন, এই 3টি আসনে সহজ জয় পাবে তৃণমূলের ছিল, তৃণমূলের থাকবে। এবার কলকাতায় কঠিন ফল হতে পারে। কলকাতায় গতবার 11 আসনের মধ্যে 11টি তৃণমূল জিতেছিল। কলকাতা মানে আমাদের
গর্বের মুখ্যমন্ত্রী, সততার প্রতীক, তার আসন, এখানেই ভাইপো বাবুর বাড়ি, রাজ্যের প্রধান প্রধান মন্ত্রীদের বাড়ি সব এই এলাকার মধ্যেই। সেই কলকাতায় এবার ফল বদলে যেতে পারে। কলকাতায় 11টি আসন, 11টি আসনের মধ্যে বেনিফিট অফ ডাউট নিয়ে তৃণমূল জিততে পারে 6টি আসনে, বাকি 5টি আসনে সমীক্ষায় এগিয়ে বিজেপি। আপনাদের একটা একটা করে বলি। কলকাতা বন্দর তৃণমূল জিতছে, ববি হাকিম তার আসন ধরে রাখতে পারছেন। ভবানীপুরে শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াইটা এত ক্লোজ ফাইট, 77 নম্বর ওয়ার্ড শেষ পর্যন্ত কতটা ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়কে এগিয়ে দিতে পারছে তার উপরে নির্ভর করছে, কারণ বাকি জায়গার যে ইঙ্গিত তাতে মমতা বন্দ্যোপাধ্যায় এই আসনে পিছিয়ে আছেন। কিন্তু 77 এখানকার যে মুসলিম অধ্যুষিত এলাকা তার সবটা ভোট এবং 82-র একটা পার্ট, 63-র একটা পার্ট, তারা যদি সকলে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেন তবেই ভবানীপুর জয় তৃণমূলের সম্ভব, নচেত শুভেন্দু অধিকারী জিতবেন। তবু হাড্ডাহাড্ডির লড়াই বলে বেনিফিট অফ ডাউট পেলেন আমাদের গর্বের মুখ্যমন্ত্রী, সততার প্রতীক। রাসবিহারী বিজেপির জয়ের সম্ভাবনা প্রবল, বিজেপি অনেকটা এগিয়ে, তবে বালিগঞ্জ তৃণমূল ধরে রাখতে পারবে। চৌরঙ্গি, এন্টালি দুটোতেই হাড্ডাহাড্ডি লড়াইয়ের শেষে কে জিতবে বলা যাচ্ছে না, এত কঠিন পরিস্থিতি তৈরি হয়েছে প্রথম দফার ভোটে যে ভোট পড়েছে তার হিসাবে। কারণ কলকাতায় যে আবাসনগুলো আছে তার বাসিন্দারা এতদিন ভোট দিতেন না অনেকেই, এবার তারা খুব সহজে ভোট দিতে পারবেন। রাজ্যে মৃত্যুহীন ভোট হয়েছে, ভয়হীন, রিগিংহীন, ছাপ্পাহীন ভোট হয়েছে। যে চ্যালেঞ্জটা তৃণমূলকে নাম করে নির্বাচন কমিশন করেছিল, সেই চ্যালেঞ্জে জিতেছে নির্বাচন কমিশন। সুতরাং মানুষের ভরসা বেড়েছে। তার ফলে চৌরঙ্গি, এন্টালিতে কি হবে এখনো বলা যাচ্ছে না। একই অবস্থা বেলেঘাটাতেও। তবু চৌরঙ্গি, এন্টালি, বেলেঘাটা বেনিফিট অফ ডাউটে তৃণমূল জিতছে, তৃণমূলকেই এগিয়ে রাখা হচ্ছে। কিন্তু জোড়াসাঁকো, গত লোকসভা নির্বাচনের ফল, এসআইআর এবং অন্যান্য ইস্যু সব মিলিয়ে হিন্দু ভোটের যে একত্রীকরণ তার হিসাবে জোড়াসাঁকো, শ্যামপুকুর, মানিকতলা, কাশীপুর, বেলগাছিয়া এই 4টে আসন তৃণমূলের পক্ষে ধরে রাখা সম্ভব নয় বলেই সমীক্ষায় ইঙ্গিত। এতক্ষণ যা আপনারা শুনলেন তাতে 2 24 পরগনা এবং কলকাতা বিজেপি কিন্তু অনেকটা ভালো ফল করলেও তৃণমূল আর বিজেপি সমানে সমানে টক্কর দিচ্ছে। এরপর হাওড়া জেলার 16টি আসন, গতবার হাওড়া জেলার 16টি আসনের মধ্যে 16টি তৃণমূল জিতেছিল, কিন্তু এবার সেটা সম্ভব হবে না বলেই সমীক্ষায় বলা হচ্ছে তৃণমূল সবচেয়ে বেশি 13টি আসনে জিততে পারে, সেখানে বিজেপির জয়ের সম্ভাবনা 3টি আসনে। আমি পরপর বলি। বালি আসন বিজেপি জিতে যেতে পারে, হাওড়া উত্তর বিজেপি এগিয়ে রয়েছে, হাওড়া মধ্য টিএমসির থাকছে, শিবপুর রুদ্রনীল ঘোষ প্রার্থী হয়েছেন, তিনি সমীক্ষায় অনেকটা এগিয়ে আছেন। এছাড়া হাওড়া দক্ষিণ, সাঁকরাইল, পাঁচলা, উলুবেড়িয়া পূর্ব, উলুবেড়িয়া পশ্চিম, শ্যামপুর, বাগনান, আমতা, উদয়নারায়ণপুর, জগৎবল্লভপুর, ডোমজুড় সর্বত্র তৃণমূল নিজেদের গত বিধানসভা নির্বাচন মানে 2021 সালে জেতা যে আসনগুলো সেগুলোকে ধরে রাখতে পারছে 2026 সালেও। অনেকটা স্বস্তি দক্ষিণ 24 পরগনার পর হাওড়া দিচ্ছে, যেটা উত্তর 24 পরগনা বা কলকাতা তৃণমূলকে স্বস্তি দিতে পারেনি। একইভাবে তৃণমূল স্বস্তি পাবে না হুগলি জেলায়। 18টা আসনের মধ্যে গতবার 14টি আসনে তৃণমূল জিতেছিল, 4টি আসনে জিতেছিল বিজেপি। এবার হুগলিতে বিজেপি ডবল ফিগারে চলে যাবে এমনটাই মনে করা হচ্ছে। এই 18 আসনের মধ্যে উত্তরপাড়া আসন খুব কনফিউশন তৈরি হয়েছে।
উত্তরপাড়া আসনে সিপিএম প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায় তিনি কতটা ভোট কাটবেন, তিনি কি জয়ের কাছাকাছি চলে যাবেন, এটা নিয়ে দ্বন্দ্ব রয়েছে। তাই বিজেপি পাবে না সিপিএম পাবে, এ নিয়ে লড়াই চলছে এখানে। কিন্তু স্থানীয় মানুষের মীনাক্ষী মুখোপাধ্যায়কে নিয়ে একটা আবেগ তৈরি হয়েছে, তাই এই আসনটি আমরা সিপিএমকে দিয়েছি। এই জেলায় তাহলে হুগলি জেলায় যা ফল হতে চলেছে তাতে মোট 18 আসনের মধ্যে 10টি বিজেপি, 7টি তৃণমূল এবং 1টি সিপিএম, অর্থাৎ অন্যান্যতে 1টি আসন যাচ্ছে। শ্রীরামপুর টিএমসি হারাবে, বিজেপি জিতবে। চাপদানি এবার টিএমসির থেকে বিজেপির দিকে চলে যাচ্ছে। সিঙ্গুর, ন্যানো কারখানার সিঙ্গুর এবার তৃণমূলকে জেতাতে পারবে না। এবার সমীক্ষা বলছে সিঙ্গুরে বিজেপি জিতে যাবে এবং সহজে। চন্দননগর মন্ত্রী ইন্দ্রনীল সেন তিনি পরাজিত হচ্ছেন, সমীক্ষা বলছে। এখানে বিজেপি এগিয়ে রয়েছে। চুঁচুড়াতেও বিজেপি এগিয়ে রয়েছে, দুটো আসনেই চন্দননগর চুঁচুড়ায় বিজেপি এগিয়ে রয়েছে। বলাগড় আসনে বিজেপি তৃণমূল লড়াই অত্যন্ত হাড্ডাহাড্ডি হবে। সমীক্ষা বলছে 2-3 হাজার ভোটের ব্যবধানে ফল হতে পারে। সেই কারণে আমরা বেনিফিট অফ ডাউট দিয়েছি তৃণমূলকে, কারণ তৃণমূলেরই জেতা আসন ছিল। পান্ডুয়া তৃণমূলের ছিল, তৃণমূলের থাকবে। কিন্তু সপ্তগ্রাম, হুগলির সপ্তগ্রাম নিশ্চিতভাবে বড় ব্যবধানে বিজেপি জিততে চলেছে। টিএমসি জিতেছিল আগের বার, কিন্তু এবার সপ্তগ্রাম বিজেপি জিততে চলেছে। চণ্ডীতলা, জাঙ্গিপাড়া দুটো আসনই তৃণমূল ধরে রাখতে পারছে। হরিপাল, বেচারাম মান্না তিনি ধরে রাখতে পারছেন। ধনেখালিও তৃণমূল জিতেছিল আগের বার, এবারও জিতবে। কিন্তু তারকেশ্বরে তৃণমূলকে হারিয়ে বিজেপি এগিয়ে রয়েছে সমীক্ষায়। চূড়ান্ত সমীক্ষায় তারকেশ্বরে বিজেপি এগিয়ে। পুরসুরা বিজেপি জিতেছিল, বিজেপি ধরে রাখতে পারছে। আরামবাগ বিজেপি এগিয়ে রয়েছে। গোঘাট বিজেপি এগিয়ে রয়েছে। খানাকুলেও বিজেপি এগিয়ে রয়েছে। অর্থাৎ সব মিলিয়ে হুগলি জেলার 18টি আসনের মধ্যে 10টিতে জয় পেতে পারে বিজেপি, 7টিতে তৃণমূল, 1টি সিপিএম পেতে পারে। সিপিএম যদি উত্তরপাড়া আসনে না জেতে সেক্ষেত্রে এই আসনটিও তৃণমূল খোয়াবেই, বিজেপি পেয়ে যেতে পারে। এবার এই যে দ্বিতীয় দফার ভোটের শেষ জেলাটি হচ্ছে পূর্ব বর্ধমান জেলা। ইতিমধ্যেই আপনারা দেখেছেন পশ্চিম বর্ধমান জেলায় খুবই ভালো ফল করতে পারে বিজেপি, এরকম ইঙ্গিত এসছে। কিন্তু পূর্ব বর্ধমান, এখানে 16টা আসন, 2021 সালে 16টি আসনেই জয় পেয়েছিল তৃণমূল, কিন্তু এবার লড়াই কঠিন। পূর্ব বর্ধমানে 5টি আসন তৃণমূলের কমতে পারে, ফলে ফল হতে পারে 16র মধ্যে বিজেপি 5, তৃণমূল 11। আসন ধরে বলি, খণ্ডঘোষ তৃণমূল ধরে রাখছে, কিন্তু বর্ধমান দক্ষিণ এবার বিজেপির হাতে চলে যেতে পারে। রায়না টিএমসি ধরে রাখবে, জামালপুর টিএমসি ধরে রাখবে, মন্তেশ্বর ধরে রাখবে। কালনা আসনে হাড্ডাহাড্ডি লড়াইতে বিজেপি অনেকটা এগিয়ে, তবু কালনাকে বেনিফিট অফ ডাউটে টিএমসিকে ছেড়ে দেওয়া হয়েছে। মেমারি আসন খুব কঠিন লড়াই, বর্ধমান উত্তরও খুব কঠিন লড়াই, বেনিফিট অফ ডাউটে তৃণমূলকে এই দুটো আসনে এগিয়ে রাখা হয়েছে। পূর্বস্থলী দক্ষিণ, পূর্বস্থলী উত্তর, কাটোয়া এই 3টে আসন তৃণমূলের হাত থেকে বিজেপির দিকে চলে যেতে পারে। কেতুগ্রামে তৃণমূলকে হারানো খুব কঠিন, কিন্তু মুসলিম অঙ্ক কেতুগ্রামে এতটাই ঘেটে গেছে যে তৃণমূলের হাত থেকে কেতুগ্রাম বিজেপির দিকে চলে যেতে পারে। মঙ্গলকোট টিএমসি ধরে রাখছে, কিন্তু মঙ্গলকোটে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যে দিয়েই সেই আসনটাকে ধরে রাখতে হবে, কারণ এখানেও মুসলিম ভোটের অঙ্ক গোলমেলে। আউশগ্রাম, গলসি সহজ জয় পাবে তৃণমূল। আমরা এই 152টা আসনের আমরা ফলাফল
আর দেখলাম কি হতে পারে সমীক্ষায়। এর আগে আমরা আপনাদের দেখিয়েছিলাম যে প্রথম দফায় কি হতে পারে। আমি আরও একবার গ্রাফিকটা দেখাচ্ছি। প্রথম দফায় মোট আসন ছিল 152, তার মধ্যে বিজেপির জেতার সম্ভাবনা আমাদের সমীক্ষায় ছিল 99টি, তৃণমূলের ছিল 39টি এবং অন্যান্য কংগ্রেস এবং হুমায়ুন কবিরের দল ইত্যাদি মিলিয়ে ছিল 14টি। আর এবারে যে 142টি আসনে ভোট হতে চলেছে সেখানে দ্বিতীয় দফায় বিজেপি প্রথম স্থান পাচ্ছে না, তৃণমূলই প্রথমে থাকছে। তৃণমূল সর্বোচ্চ 72টি আসনে জিততে পারে, সেখানে বিজেপি জিততে পারে 67টি আসনে, আদার্স পেতে পারে 3টি আসনে জয়। তৃণমূল 72, বিজেপি 67, আদার্স বা অন্যান্য 3। এইবারে 294 আসনের সমীক্ষা রিপোর্ট। যা রিপোর্ট পাওয়া গেছে তাতে অনেকে বলছেন যে ত্রিশঙ্কু অবস্থা হতে পারে, কিন্তু আমাদের সমীক্ষা বলছে ত্রিশঙ্কু অবস্থা হওয়ার সম্ভাবনা নেই। বিজেপি ম্যাজিক ফিগার পার করে যাবে। আমাদের হিসাবে যে যোগ আমরা করেছি তাতে 166টি আসন দেখাচ্ছে বিজেপির পক্ষে। এর সাথে প্লাস মাইনাস হতে পারে, কারণ অনেক জায়গায় বেনিফিট অফ ডাউটে ছাড়া হয়েছে তৃণমূলকে। তাই 166 আমরা ধরেছি। এখানেও আমরা কমের দিকটাই ধরেছি, বাড়াচ্ছি না। মাইনাস হতে পারে 10, আমরা বলছি না প্লাস হবে 10। তাতেও বিজেপি পেতে পারে 156 থেকে 166টি আসন। বিজেপি পেতে পারে 156 থেকে 166টি আসন। উল্টো দিকে তৃণমূলের যোগফল দাঁড়িয়েছে 111। তৃণমূলের যোগফল দাঁড়িয়েছে 111, কিন্তু এক্ষেত্রেও আমরা আরও 10টি আসন তৃণমূল পেতে পারে এটা ধরে নিয়ে +10 আমাদের সমীক্ষা বলছে তৃণমূল 111 থেকে 121টি আসনে জয় পেতে পারে। অন্যদিকে আদার্স তাদেরটাও বাড়িয়ে রাখা হয়েছে, তারাও 15 থেকে 20টি আসনে জিততে পারে। এই ফলাফল আমরা যেটা দিলাম সেটা সমীক্ষা নির্ভর। আগেও বলেছি, আবার বলছি, সমীক্ষা সবসময় মেলে না, কিন্তু অনেক সময় সমীক্ষা মূল ফলের কাছাকাছি পৌঁছে যায়, একটা ইঙ্গিত পাওয়া যায় আগে থেকেই। ঠিক একইভাবে ভোট শেষ হওয়ার পর আমাদের টিম, আমরা 3টি চ্যানেল একসঙ্গে মিলে আমরা যে আর এক্সিট পোল করব, সেটা দ্বিতীয় দফার ভোট শেষ হবার পরে যত শীঘ্র সম্ভব আমরা সেই রিপোর্ট নিয়ে হাজির হব। আজকে প্রথম ও দ্বিতীয় দফার এই যে সমীক্ষা, তার মিলিত যে প্রতিবেদন, সেটা কেমন লাগলো জানিয়ে অবশ্যই মন্তব্য করবেন। ভালো লাগলে বন্ধুদের, খারাপ লাগলে শত্রুদের শেয়ার করে দেবেন। আপনারা খুব খুব ভালো থাকবেন। আর দ্বিতীয় দফায় যাদের ভোট আছে, সকাল সকাল ভোট দেবেন। আপনার ভোট আনতে পারে আগামীর বদল।